আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমাদের লাইফের একটা খুশির দিন। লাইফে আসলে অনেক কিছু এমন ঘটে যাচ্ছে যা কখনোই এক্সপেরিয়েন্স করিনি। আর লাইফের এই সময়টাকে খুবই এনজয় করতেছি। আর চেষ্টা করতেছি প্রতিটা মুহূর্ত যেন স্মৃতি হিসেবে তুলে রাখতে পারি। আজকে ছিল মূলত ৫ ফলের আয়োজন। ৫ ফল জিনিসটা প্রথম যখন শুনেছিলাম আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছিল। ৫ ফলের মূল কনসেপ্টটা হলো গর্ভবতী নারীদের ৫ মাস থাকাকালীন ৫ রকমের ফল খাওয়ানো হয় এবং এই জিনিসটাকে গ্রাম বাংলায় অনেক বেশি দেখা যায়। এটা কোনো ধর্মীয় রীতিনীতি না যে করাই লাগবে বা না করলে কোনো ক্ষতি হবে। এটা কোনোভাবেই ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক না। এটাকে মুবাহা, বৈধ বা হালাল বলা যায়। তো যাই হোক, সকাল সকাল চলে গেছিলাম বাজারের উদ্দেশ্যে। আর বাজারে গেছিলাম মূলত ৫ ফলের যে ফলগুলো আছে ফলগুলো নেওয়ার জন্য। প্রথমে আমি ফল নিলাম, তার পাশাপাশি মাংস টাংস নিয়ে নিয়েছিলাম। আসলে আজকে বাসায় কিছু খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। তার ভিতরে আমাদের সবাই বলতে গেলে ফ্যামিলি মেম্বার, বাইরের কাউকে ইনভাইট করা হয়নি। এখানে গরুর মাংস, রোস্ট, পোলাও এগুলোই টুকটাকভাবে আয়োজন করা হবে। আর এই সব আয়োজন কিন্তু আজকে করবে আমাদের আনিকা আপু। সকাল থেকে উনি কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। আর আমি বাজার থেকে আসার পরপরই উনি রান্নাবান্না শুরু করে দেয়। আমরা রাজশাহীতে থাকাকালীন যখন ফ্যামিলি প্ল্যান করতেছিলাম তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ঢাকায় চলে আসব। আসলে রাজশাহীতে আমাদের কোনো ক্লোজ রিলেটিভ ছিল না, আর যারা ছিল তারাও অনেক দূরে ছিল। এজন্য আমরা ঢাকায় আসার সিদ্ধান্ত নিই। আর ঢাকায় তুবা যে পরিমাণের কেয়ারটা পাচ্ছে এটা হয়তো বা অন্য কোথাও থাকলে সে পাইতো না। এখানে আনিকা আপু, আমার শাশুড়ি, আমার শ্বশুর তাকে আসলে এত পরিমাণের কেয়ার করে, আমি যতটুকু কেয়ার করি তারাও তার চেয়ে বেশি করে বলতে গেলে। তো যাই হোক, বলতে গেলে আমাদের বর্তমানের যে সময়টা চলতেছে এটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে এই তিনজন মানুষের কারণে। মাতৃত্ব ভয়ঙ্কর রূপে সুন্দর। এই যে রাতের পর রাত না ঘুমিয়ে থাকা, পা ব্যথা, মাথা ব্যথা, আরো তো কত কিছু লেগেই আছে। তারপরে কেন জানি এই জার্নিটা আমি অনেক বেশি এনজয় করতেছি। আর ভাবি যে আমার দেহের ভিতরে ছোট্ট একটা প্রাণ আছে। আমি আদৌ জানি না সে ছেলে নাকি মেয়ে, বাট তার জন্য তার আসার আগমন আমি কোনো কিছু প্রস্তুতি কম রাখতেছি না। এই যে যেমন দেখতে দেখতে আমার ৫ মাস চলে গেছে আলহামদুলিল্লাহ। আর এই জন্য ছোট্ট একটু আয়োজন করেছিলাম শুধু শুধু আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে, যেমন আমি, আম্মু, আমার মা, তারপর আমার ভাইয়ের বউ, ভাতিজি এদেরকে নিয়েই। আর এর জন্য এইগুলা সব রান্না করছে আজকে আনিকা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার এই দিনটাকে এত স্পেশাল করার জন্য। আর এদিকে এই যে বাবু, দেখো তোমার যখন হবা তখন তোমাকে এই ভিডিওগুলো যখন তুমি দেখবা তখন হয়তো ভাববা যে হ্যাঁ, আম্মু আব্বু আমার জন্য অনেক স্পেশাল ফিল করার জন্য এগুলো করে রাখছে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায়, টাটা, বাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, সেজন্য সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়ায় আসে। আর আল্লাহ তাআলা যেন